যারা ভোট দিবেন দিনকে, কিন্তু আমার কথা হয়েছে যে আমাকে জমি যাওয়ার পাট্টা দেন রাখবো, যারা সরকারি মাটিতে বসত করতেছে তাকে বন্দোবস্তের ব্যবস্থা করুন। নদ নদীর পাড়ে যারা আমরা বসত করি এলাকাগুলোর পার্মানেন্ট প্রোটেকশনের জরিয়তে মানুষ যাতে আরো ভূমিহীন আর গৃহহীন না হয়, আরো যাতে যায় না সরকারি মাটিতে তারা না বহন লাগে, এই ব্যবস্থাটা করুন না। আমাকে দাবি থাকুন রাখবো, আমাকে পয়পুরাহানে ইজ্জতের সহিত এই মাটিতে রাজহাট ছিটা করে বাইসা থাকার মতন একটা পরিবেশের নিকে তারপর শিক্ষা দীক্ষা চাকরির মধ্যে একটা বিশেষ সুবিধা করুন না। আজকে আসামের ভিতরে সবচেয়ে বেশি মাটি যদি কোনো ব্যাপার হয়েছে ড্যামাজি তৈরি হয়েছে, হ্যাঁ জায়গাতে কোনো উচ্ছেদের নাম নাই, কেবল বাইসা বাইসা আমাকে কমে আমি আপনি যে ভাষা কই আমরা যারা মানুষ হয়েছে আমাকে মানুষের উপরে অত্যাচারটা বেশি করে নামিয়ে আনছে। বিজেপি শাসনকালে তারা চাইতেছে যে তারা লুটতরাজ করবো, তাকে বউ পুরাণের নামে বিঘায় বিঘায় মাটি নিব, তারা গরু চুরি করব, তারা কোম্পানি বানাইবো, আর আমাকে হিন্দু মুসলমানের নামে ফাইট করে করে মারবার দিব। আমার আপনার ভাই, আমার আপনার আদরের মানুষ, আমার আপনার আত্মীয় কুটুম্ব বা কমের মানুষের উপর আজকে এই অত্যাচার নাইছে। স্বাধীনতার ৭৮ বছরে কেরা কি করছে কেমনে করছে এই কথা আমরা সহজে অনুমেয়, আমি এই কথা বাইঙ্গা বৃত্তান্ত জানলাম না। আজকে আমরা এই কথাটা এই জন্যই মনে করাইতেছি যে সামনের সময় আইতাছে একটা খুব সংকটপূর্ণ সময়, তারা দিন গেতাছে কেন্দ্রে অত্যাচার বাড়িয়ে গেতাছে, কেন্দ্রে আমাকে উপরে নানান ধরনের হেনস্থা বাড়তাছে, ভাবুকি বাড়তাছে। গতিকে এই সংক্রান্তে যদি কোনো জায়গায় প্রতিরোধ দাঁড়া করার লাগে, কোনো জায়গায় যদি প্রতিবাদ দাঁড়া করার লাগে, প্রত্যেকজন মানুষের স্বেচ্ছায় এই প্রতিবাদ আর প্রতিরোধে অংশগ্রহণ করার সময়ের আহ্বান বলে আমি মনে করি। আর আগামী দিনে রাজনৈতিক ভাবে এমন একটা সিদ্ধান্ত আমরা নেন রাখবো, যে সিদ্ধান্তটা হচ্ছে যে ক্ষমতার অংশীদার হয়ে দেয় আমাকে এই কটা সমস্যা দ্বারা সমাধান করে দেওয়ার লিখিত মৌখিক সর্বত প্রকারের প্রতিশ্রুতি যারা দিব তাকে আমরা থাকুন একটা কথাবার্তার মধ্যে আমরা থাকুন। অর্থাৎ ক্ষমতার অংশীদার হইবেন নিকে প্রেশার গ্রুপের নকেই হোক বা ডাইরেক্টলি হোক, যারা ভোট দিবেন দিনকে, কিন্তু আমার কথা হয়েছে যে আমাকে জমি যাওয়ার পাট্টা দেন রাখবো, যারা সরকারি মাটিতে বসত করতেছে তাকে বন্দোবস্তের ব্যবস্থা করুন না। আমার কথাটা হয়েছে যে নাগরিকত্বর নামে লক্ষ লক্ষ মানুষের যে ধরনের অত্যাচার করা হইতেছে, খালি বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ৫৪,০০০ মানুষকে বিদেশি ডিক্লেয়ার করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে রাত্রের অন্ধকারে শহ শহ মানুষকে সীমানা পার করে দিয়েছে। এগুলা বিলকুল বন্ধ হয়ে আমাকে নাগরিকত্ব সুনিশ্চিত হওয়ার না। আমাকে দাবি থাকা রাখবো যে নদ নদীর পাড়ে যারা আমরা বসত করি এলাকাগুলোর পার্মানেন্ট প্রোটেকশনের জরিয়তে মানুষ যাতে আরো ভূমিহীন আর গৃহহীন না হয়, আরো যাতে যায় না সরকারি মাটিতে তারা না বহন লাগে, এই ব্যবস্থাটা করুন না। আমাকে দাবি থাকুন রাখবো, আমাকে পয়পুরাহানে ইজ্জতের সহিত এই মাটিতে রাজহাট ছিটা করে বাইসা থাকার মতন একটা পরিবেশের নিকে তারপর শিক্ষা দীক্ষা চাকরির মধ্যে একটা বিশেষ সুবিধা করুন না। এগুলো বিশেষ মোটামুটি কয়েকটা জিনিস নিয়ে যদি আগামী দিনে আমরা এজ এ হোল কমিউনিটি আমরা সারা কমিউনিটি চিন্তা ভাবনা করি, তাহলে ভাবি এই জাতিটা একটা পর্যায়ে গেতে 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 এই সংগ্রামটা আইকে নিলে হাতা নিশ্চিত ভাবে একটা সলিউশন বা সমাধান সূত্র আজকে যে উচ্ছেদ চলতেছে, এই উচ্ছেদ ১৯৫০-এর টাইমেও চলতো, বা সরি স্বাধীনতার আগেও চলতো। যেমন সৈয়দ সাদুল্লাহ প্রধানমন্ত্রী আসছিল, তারপরে যে শুনলো আমার গোপীনাথ বরদলৈ এলো, সেই সময়তে রাত্রের আন্ধারে শহ শহ মানুষের বাড়িঘর হাতি দিয়া ভাঙ্গা দেওয়া হইতো। ইতিহাসে স্পষ্টভাবে। আর ওই সময় অখণ্ড ভারত তথা অবিভক্ত আসামে এই সময় একজন খুব বড় সড় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নেতৃত্ব উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন চলত। এই মানুষের যে জায়গা তুলে তাকে উঠিয়ে নিছে, ওই জায়গায় আগুন লাগলে মানুষ বলতো মানুষের মাটি জমিনে যাতে পাট্টা পায়, যাতে সরকারিকরণ হয়, তার জন্য দাবি তুলত। কিন্তু দেশ বিভাজনের পরে ওনার একটা সিদ্ধান্ত নতুবা উনি এই দেশ ছেড়ে চলে যায়। তারপরে দেখা গেছে যে স্বাধীনতার ৭০-৭৮ বছর পার হয়ে যাওয়ার পরেও এই কৃষক ভূমিহীন মানুষের জন্য কোন একটা সংঘবদ্ধ আন্দোলন বা আওয়াজ দ্বারা হইল না। বিশেষভাবে ক্ষমতায় থাকা মানুষ এটা করার লাগছিল বা সমস্যাটাকে সমাধান করে দেওয়ার, তো তা না করে দেখা গেছে যে সেদিনকে আসলডুবি নামের যে জায়গায় বা আমাদের গোয়ালপাড়া টাউনের বিলটা যে ছিল, ওই বিলটা আসলে আমি বিল আসল না, হাসিলা বিল আসলে হাসিলা গাঁও আসাল ২০১২ সনে না ১৩ সনে গভর্নমেন্টে হাসিলা বিল বানিয়ে দিচ্ছে, গ্রাম রে বিল বানিয়ে দিল। আজকে গোয়ালপাড়াতে উচ্ছেদ করছে ওই জায়গাটা একটা সময় রেভিনিউ ভিলেজ আছে, ওই রেভিনিউ ভিলেজটারে পোকার অন্তরে আজকে ফরেস্ট ভিলেজ বানিয়ে দিচ্ছে, মানুষ উচ্ছেদ করছে। আজকে উড়িয়ান গার্ডে উচ্ছেদ হইতেছে,
বা মানুষ হয়ে গেছে উচ্ছেদের নোটিশ দিছে আপনার উরিয়ামঘাট নগাঁও ডিস্ট্রিক্টের অম্বুরা উরিয়ামঘাটের মানুষগুলো নাগা নাগা মানুষে আগ্রাসন করে নাগাল্যান্ডের থেকে আর সেই জন্য শরৎচন্দ্র সিংহর দিনে মুসলমান মানুষের নিয়ে ওই সীমান্ত বর্ডার থেকে জঙ্গল টঙ্গলতে পড়িয়ে দিচ্ছে আর এই মানুষের ফরেস্টে তারা পারমিশন দিচ্ছে তোমরা ঘর বানাও ঘর রিপেয়ারিং করে এটা করো ওটা করো সরকার পয়সা হচ্ছে আর এই মানুষ আজকে বাংলাদেশি গুলো কই না উচ্ছেদ করতেছে বিড়ম্বনা দেখেন আজকে আমাদের বুগালে পিরালা বিড়ে পিরালাতে কোনো হত্র নাই কিছুই নাই গত 2 বছর আগে ওই গ্রামের কয়েকটা বদমাশ লোকের সাথে মিলে 80,000 এরা ঘর তুলছে বলে হত্র আজকের দিনে চিফ মিনিস্টারে ফেসবুকে পোস্ট করে টিভিতে আয় যেন হত্র আছে আজকের দিনে 80-90 বছর আগে অগ্নি আসারলো ঠাকুর গোমারি বা ইয়ের বাড়ি আমাদের এই বামনের বাড়ি তারা নিষ্পিখারাজ মাটি গুনা দিছে কৃষক আপনার রায়ত হিসাবে কাগজ কলম করা আছে সেটার মধ্যে নাম আছে তার জমাবন্দিতে নাম আছে আর আজকে হঠাৎ করে হত্র এগুলো আজকে আসামের ভিতরে সবথেকে বেশি মাটি যদি কোনো ব্যাপার হয়েছে দামাজি তৈরি হয়েছে হ্যাঁ জায়গাতে কোনো উচ্ছেদের নাম নাই কেবল বাইসা বাইসা আমাকে কমে আমি আপনি যে ভাষা কই আমরা যারা মানুষ রয়েছে আমাকে মানুষের উপরে অত্যাচারটা বেশি করে নামিয়ে আনছে এর জরিয়তে তাকে কয়েকটা লাভ তাকে রাজনৈতিক ভাবে লাভ হয় আর এই রাজনৈতিক লাভের জন্য তারা এটা করতেছে কিন্তু এই যে একটা পাখির বাসা ভেঙে দিলে পাখি যেমন করে উত্তরবল করে যেমন করে কান্না করে আজকে শিশু বাচ্চা তাকে ঘর ভেঙে দেওয়ার পরে তারা তিরফলের তলে অঘরী হিসেবে রোদ্রার বৃষ্টিতে এখনকার এই শ্রাবণ মাস মধ্যে মধ্যে বৃষ্টি হবো মধ্যে মধ্যে রোদ উঠবো গরমটা কিরকম এই তিরফলের তলে যারা হয়েছে তাকে কথাগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যদি কোনো প্রকারে পারা যায় তাকে আমরা কোনো প্রকারে সহায় করা না আমি জানি যে আমার অঞ্চল থেকে যদি এই দুর্গত মানুষের নিয়ে কেউ উদ্যোগ নেয় নিশ্চিতভাবে সহায় করবো আমি 2012 সনে এই অঞ্চল দিয়ে মানুষের সিরে কাপড় কানে কিনে আরম্ভ করে বাসন বর্তন আরম্ভ করে চাল ডাল টাকা পয়সা জাতি তো পিটিয়ে দিতে নিয়ে দিছিলাম এখনো যদি কোনো নজওয়ান ক্লাব অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে তারা এই মানুষগুলোর সহায় করেন কারণ আমরা মানুষ হিসাবে মানবীয় সমাজে বসত করা মানুষ হিসাবে আমরা মানবীয় দায়বদ্ধতা হিসাবে আমার নিজের একজন নবীন ভাইয়ের উপরে এই ধরনের অত্যাচার নামলে আমরা যদি আইকে না যাই কেউ জগতে কেউ দেখবো না আমাকে বিপদের টাইমে অন্য কেউ আইকে আসবো না গতিকে অন্য কেউ বিপদে পড়ে বিপদটা চায় না থেকে চায় দেখে থেকে না দেখে তারা যদি সহায় করেন যায় আসলে এটা একটা উত্তম কাম হলো গতিকে আমি আহ্বান রাখুন যে জাতির দুর্দিন মানুষের দুর্দিন মানবীয়তার সংকটে ধর্ম নিরপেক্ষতা আজকে সংকটে দেশের সংবিধান আজকের দিনে সংকটে বিজেপি শাসনকালে তারা চাইতেছে যে তারা লুটতারাজ করবো তাকে বউ পুরাণের নামে বিঘায় বিঘায় মাটি নিব তারা গরু চুরি করব তারা কোম্পানি বানাইবো আর আমাকে হিন্দু মুসলমানের নামে ফাইট করে করে মারবার দিব আর আমাকে জাতির মানুষ নিঃস্ব হয়ে যাবো মাটির মধ্যে মিশা যাবো তাকে নাম নিশান থাকবো না দুঃখ যন্ত্রণা থেকে অন্য মানুষের হর্ষ উল্লাস করবো সেডিস্টিক প্লেজার নিব এই একটা পরিবেশ তারা সৃষ্টি করতেছে গতিকে আগামী দিনে আমাকে কাম হলে রাজনৈতিক ভাবে আমাকে অধিকার দেন রাখবো একই সময়তে আমাকে পয়পুলা বর্গের যত ভালো শিখে ভালো কলেজ ইউনিভার্সিটি যত ভালো শিখে ভালো পড়া আছে এই পড়াবাতের মধ্যে পড়া না আজকে দেখলাম যে দিল্লিতে কয়েকটা মিটিং হইতেছে এই বিষয়বস্তু গুলো নিয়ে ওই বাদশা ডিস্ট্রিক্টে আমারই বন্ধু নাজিম উদ্দিন বলে ছেলে একজন ও জামিয়া মিল্লাহ ইউনিভার্সিটির প্রফেসর আজকে অন্তত ওই জায়গায় আমার আপনার যে যন্ত্রণা যে বেদনা ও এই জায়গায় কইতেছে সারা দেশের বড় বড় বুদ্ধিজীবী বা রিটায়ার্ড জাস্টিস তারা এনে বলতেছে সাংবাদিকরা কাছে এই জিনিসগুলো কিন্তু জানাইবার পারতেছে আজকে দেখলাম যে পেপারে পত্রিকা ইংরেজি কাগজে অনেক গুণে খবর আইতেছে রকিবুজ্জামান নামের এক ছেলে আমাকে বরপেটার এই দিকেরই কাজী সারোয়ার হোসেন নামের এক ছেলে আমাকে বরপেটা মেডিকেল রেন্টার এরা ইংরেজিতে খুব ভালো ভালো রিপোর্ট বানায় ভালো ভালো ফটো তুলে আর তারা বড় বড় দেশের পেপারে পত্রিকায় এই দুঃখ যন্ত্রণা গুলো জানাইতেছে তারা জানি না থাকবে যেটা ভাষা তারা মনের ভিতরে তুমি অন্তরে তুমি যে কথা কব আমি আপনি একই কথা কই আরো কিন্তু অন্য মানুষের কইবার দিলে ওইটা তার অ্যাঙ্গুলে থেকে তার চিন্তার থেকে হাতি কব আজকের দিনে আমাকেও কিছু মানুষের ভালো পায় যে আমরা আসামে বলে পরিচয় দিই বা আমরা মাতৃভাষা আসামে 100 আসামে কোনো কথা নাই অন্য কোনো কথা নাই কিন্তু আমাকে যদি কেবল ভালো পাওয়ার কারণ যে আমরা অসমীয়া হিসেবে গ্রহণ করছি বা অসমীয়া আমরা মাতৃভাষা হিসেবে নিচ্ছি বা স্কুলের মাধ্যমে নিচ্ছি এটা হলে আমার লাগে না ওই ভালোবাসা তারা আমাকে ঘৃণাই করুক আমরা এই দেশের নাগরিক হিসেবে বৈধ ভারতীয় হিসেবে এই জায়গার ভিতরে আমরা শ্রম আমরা মেহনত আমরা এই দেশের
কৃষি অর্থনীতি এই দেশের বিকাশের জন্য প্রত্যেকটা চেষ্টা করা হিসাবে যুগ যুগান্তর থেকে মাটিতে বসবাস করা হিসাবে এই দেশ ব্যতীত অন্য কোনো দেশ নাই, মাটি ব্যতীত অন্য কোনো মাটি নাই, জায়গা ব্যতীত জায়গা নাই, এই হিসাবে যদি তারা আমাকে সমমর্যাদা সম অধিকার যদি সমতা দেয় তাহলে তারা আমাকে ভালোবাসুন, তা নাহলে কেউ ভালোবাসুন, আমার মতো তো প্রয়োজন। আমি বিরক্ত করছি কি আসলে সবসময় পাওয়া যায় না, সবসময় এই কথাগুলো হওয়ারও পরিবেশ থাকে না, কিন্তু আজকে একটা বিশেষ এমন সময় হয়েছে যে এই সময়ের ভিতরে অন্তত কিছু কথা যদি মানুষের সামনে না কই, মানুষের সামনে যদি না দাঁড়ায়, এখন আমরা অনেকে ভাবা হারুন যে সেনা সমস্যা মেলে এনে ধুবড়িতে যায় না, মানুষের সহায়তা করে গোয়ালপাড়াতে যায় না, মানুষের সহায়তা বা মানুষের বুকালে দাঁড়িয়ে অন্তত বুক পাইতা দিয়ারি যে আমাকে বুকে গুলি করায়, মানুষ মারা হয়, আমাকে বুকের মধ্যে বুলডোজার চালাও, অন্তত সেই সাহস আর সেই ভরসা আপনারা দিচ্ছেন, এই খুংরার মানুষের দিচ্ছে, পদ্মগড়ার মানুষের দিচ্ছে, এই বৃহত্তর এলাকা সেনা সমষ্টির মানুষের দিচ্ছে। আমি ধন্য আপনাদের কাছে যে আমাদের অন্তত আমরা আইডিয়া দিচ্ছুন যে তুমি যাও, তুমি আইডিয়া জানে মানুষের প্রতি কাম করো, অন্তত বুকের মধ্যে অপাহানি যন্ত্রণার এই জাতির প্রতি, এই কমের প্রতি অপাহানি ভালোবাসা আছে দিকে ছোট্ট বয়সের থেকে আরম্ভ করছিলাম যে কমের মানুষের হকে থাকুন, আর আজকে ইনশাআল্লাহ আসি, আগামী দিনে যাতে থাকা আর তার জন্য আমরা কাজ করে দোয়া করবো। আর আজকের মিটিং আপনাদের সবেরে এবার পাইয়া আর আমাকে নবনির্বাচিত সবেরে আমরা শুভেচ্ছা দিচ্ছুন, তার জন্য আপনাকে সবের ধন্যবাদ জানাই।